মান ফাত্তারা ফীহি সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ইফতার করায়, কি করায়? মান ফাত্তারা ফীহি সাইমান, যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদার ইফতার করায়, কানা মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তাআলা যে ব্যক্তি ইফতার করাইলো তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে রোজাদার ইফতার করাইলে কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর, ওই ব্যক্তির গুনাহকে maaf করে দিবেন। দুই নম্বর, এই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাআলা ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইউন, এবং যে ব্যক্তি ইফতার করাইলো এই ব্যক্তির আমলনামায় যাকে ইফতার করাইলো তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইয়াফতিরুস সাইমা, আমাদের মধ্যে অনেকেই তেমন আছে যারা রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য রাখে না। আমাদের মধ্যে আছে না নাই? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াবা, নবীজি বলেন, ইফতার করানোর যে ফজিলতের কথা মাত্র বলা হইল, এই ফজিলত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন, যে ব্যক্তি কোন রোজাদারকে একটা খেজুর দ্বারা ইফতার করাবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পূর্বের সওয়াব দান করবেন। ওয়া আলা শারবাতি মাইন, শুধু তাই নয়, কোন ব্যক্তির কাছে খেজুর নাই, খেজুর খাওয়া যাবে না, তৌফিক নাই, একজন রোজাদার আপনার কাছে আসছে, ভাই একটু পানি দেন, নবীজি বলেন, এক গ্লাস পানি দেওয়া যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ইফতার করায়, আল্লাহ তাআলা পূর্বের বর্ণিত সওয়াব এই ব্যক্তিকে দান করবেন। শুধু তাই নয়, নবীজি বলেন, আও বাসমাতি লাবানে, পানিও নাই ঘরে, একটু দুধ আছে, দুধ, এক ঢোক দুধ যদি কোনো রোজাদার ইফতার করানোর জন্য কেউ দেয়, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, এবং যাকে ইফতার করাইলো তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতারকারী আমলনামায় দান করবেন। সাফা সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে এক গ্লাস পানি পান করায়, ভালো করে শুনেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে এক গ্লাস পানি পান করায়, সাকাহুল্লাহু মিন হাওজি শারবাতান, নবীজি বলেন, হাশরের মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করায় দিবেন। লা ইয়াজনু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এক ঢোক পানি পান করার কারণে জান্নাতে প্রবেশ করার পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না।